আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা 47তম এবং 49তম বিসিএস এর জন্য প্রিপারেশান নিচ্ছেন, পাশাপাশি যারা প্রাইমারি এবং বিভিন্ন সরকারি জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন, আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আমি আজকে চর্যাপদের পদকর্তাদের নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। তো যে কয়টা প্রশ্ন পড়াবো, এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, ওই প্রশ্নটুকুই পড়াবো, খুব বেশি ডিটেইলি পড়াবো না, কারণ আপনার প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো শর্ট করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়াই বেশি ভালো। দেখেন যে চর্যাপদের কোন কবি কতটা পদ রচনা করেছেন। চর্যাপদের মোট পদ কয়টি? চর্যাপদের মোট পদ হচ্ছে 50টি। এটা কার মত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। চর্যাপদের মোট পদ কয়টি? মোট পদ হচ্ছে 50টি। তবে সুকুমার সেন মতামত একটু আলাদা দিয়েছেন, তিনি বলেছেন 51টি। সুকুমার সেন বলেছেন 51টি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 50টি। এই 50টির মধ্যে মোট 4টি পদ পাওয়া যায়নি, তার মধ্যে একটি অর্ধেক, 23তম পদ, যেটা অর্ধেক পাওয়া গিয়েছে, এবং বাকি 24, 25 এবং 48, 24, 25 এবং 48তম পদ পাওয়া যায় না। তার মানে চর্যাপদ মোট পদ কয়টি পাওয়া গিয়েছে? শহীদুল্লাহর মতে 50টি পদ এবং সুকুমার সেনের মতে 51টি পদ। এগুলোর মধ্যে 4টি পদ পাওয়া যায়নি, 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গিয়েছে এবং 24, 25 এবং 48-এর পাওয়া যায় নাই। 24, 25 এবং 48 পাওয়া যায় নাই। 23 নম্বর পদ লিখেছে ভুসুকুপা। যে অর্ধেক পদটা পাওয়া যায়নি সেটা লিখেছে হচ্ছে ভুসুকুপা। এবং 24 নম্বর পদ কান্নুপার, এই পদটা পাওয়া যায়নি। 25 নম্বর পদ তান্তুরিপা। 25 নম্বর পদ তান্তুরিপা। এবং 48 নম্বর পদটি হচ্ছে কুক্কুরিপা। 48 নম্বর পদ হচ্ছে কুক্কুরিপা। আপনারা জেনে রাখবেন যে কুক্কুরিপাকে একজন মহিলা কবি ধরা হয়। যতগুলো কবি আছে 23 জন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, সুকুমার সেনের মতে 24 জন কবি চর্যাপদের, তার মধ্যে কুক্কুরিপা একমাত্র মহিলা কবি বলে মনে করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি কে কয়টা পদ রচনা করেছি এটা একটু বলি। ভুসুকুপা 8টি পদ রচনা করেছে। তিনি নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছেন। হ্যাঁ, সরহপা রচনা করেছেন 4টি। এবং কুক্কুরিপা, যিনি মহিলা কবি, কুক্কুরিপা রচনা করেছেন 3টি। এবার তাহলে ভুসুকুপা 8টি। সর্বোচ্চ পদ রচনা করেছে কান্নুপা। সর্বোচ্চ পদ রচনা করেছে কে? কান্নুপা। সর্বোচ্চ পদ রচনা করেছেন কান্নুপা। এছাড়াও লুইপা, সবরপা এবং শান্তিপা 2টি করে, লুইপা, সবরপা এবং শান্তিপা সকলে 2টি করে রচনা করেছেন। দেখেন, সরহপার জুন্তস্ব আর তালিবস্য, এই দুটার মধ্যে পার্থক্য। জুন্তস্ব দিয়ে যে সরহপা, তিনি রচনা করছেন 4টা, কিন্তু তালিবস্য দিয়ে যেটা, সেটা সে রচনা করছে 2টা। এটার মধ্যে আবার গোলায় ফেলেন না আপনারা। হ্যাঁ, চর্যাপদের আদিকবি ধরা হয় লুইপাকে। চর্যাপদের আদিকবিকে লুইপা, এটা মনে রাখবেন। চর্যাপদের আদিকবি হচ্ছে লুইপা। চর্যাপদ কোন ছন্দে রচনা করা হয়? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচনা করা হয়। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচনা করা হয়। চর্যাপদের প্রথম পদটি কি? কা আ তরুবর পঞ্চবিডাল। কা আ তরুবর পঞ্চবিডাল।
এটা লুইপা লিখেছে, প্রথম পদ এটা, তাই লুইপাকে আদিকবি বলা হয়, আদিকবি বলা হয়। হ্যাঁ, প্রথম পদ লুইপা লিখেছে, তাই লুইপাকে আদিকবি বলা হয়। কা আ তরুবর পঞ্চবী ডাল। চর্যাপদের টিকাকার বলা হয় মণিদত্তকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। মণিদত্তকে চর্যাপদের টিকাকার কে? মণিদত্ত। চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? চর্যাপদের তিব্বতী অনুবাদক হচ্ছে কীর্তিচন্দ্র। চর্যাপদের তিব্বতী অনুবাদক হচ্ছে কীর্তিচন্দ্র, মনে রাখবেন। এবং 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি এটা আবিষ্কার করে, তিব্বতী চর্যাপদ আবিষ্কার করে 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি, 1938 সালে। হ্যাঁ, মনে রাখবেন। এগুলি মূলত চর্যাপদ সম্পর্কিত তথ্য। আর চর্যাপদ শব্দের অর্থ হচ্ছে চর্যা বিনিশ্চয়। চর্যাপদের আরও কিছু নাম আছে, এই নামগুলো হচ্ছে চর্যা বিনিশ্চয়, ঠিক আছে। এবং চর্যা গীতিকোষ আছে, চর্যা গীতি আছে, এগুলো চর্যাপদের অন্যান্য নাম, বিভিন্নজন বিভিন্ন নামে অভিহিত করে। তো আশা করি চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য আপনারা পেয়েছেন। আর মনে হয় একটা তথ্য বলি নাই, কান্নপা কিন্তু চর্যাপদের সর্বোচ্চ পদ লিখেছে, 13টি পদ লিখেছে। চর্যাপদের সর্বোচ্চ পদ লিখেছে কান্নপা, মোট 13টি পদ লিখেছে। এবং এরপরে ভূষিকোপা লিখেছে 8টি পদ, ভূষিকোপা 8টি পদ লিখেছে।